আরে কোনখানটা 5 নম্বরের কোনখানটা দাঁড়িয়ে আছো? আমরা এসে গেছি। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ দেশ থেকে আমার মা আসছে আর সেকেন্দ্রাবাদ যাচ্ছে এখন আনতে। মানে নেমে পড়েছে 10:30টার সময়। তো এখন বাজে 10:55 হয়ে গেছে। বললাম যে স্টেশনে তুমি দাঁড়াও, আমরা যাচ্ছি আনতে। এই আর কি, চলো যাই। হ্যালো হ্যালো, আরে কৃষ্ণ, আরে কোনখানটা 5 নম্বরের কোনখানটা দাঁড়িয়ে আছো? আমরা এসে গেছি। নম্বর নয় 2 নম্বর গেট, ওটা 5 নম্বর গেট নাম্বার লেখা আছে, আবার দেখছি 2 নম্বর। হুর করছু, বলে 2 নম্বর। 2 নম্বর এত সামনেই দাঁড়িয়ে আছি, তুমি গান নিয়ে এসো, অটো নিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। 2 নম্বর। ঠিক আছে ঠিক আছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ, ভিড় তো বটেই। প্রচুর জ্যাম। এসো 2 নম্বর। দেখে চলো। এই তো চলো, এসো চলো এসো। হরে কৃষ্ণ। তান্না মাতাজি ফোন করেছিল, নেবে গেছি কি জিজ্ঞাসা করছিলেন, আমার জামাই আসছে, মেয়ে আসছে গাড়ি নিয়ে। আই দেখ তান্না মাতাজি। চলো হরে চলো। কৃষ্ণ। কি অসুবিধা নেই তো? না কিচ্ছু হয়নি, একটু ভয় হয়নি, কিছু হয়নি, কি সুন্দর এসেছে। ভালো একা হয়েছে। একা এ ফার্স্ট। চলো হরে চলো হরে কৃষ্ণ। চলো। চলো। ওখানে 2 নম্বর গেট, এখানে লেখা আছে আমার 5 নম্বর। ওই যে এবার এত ভিড় রাস্তাতে, গাড়িটা ঘোরাতেও অসুবিধা হচ্ছে। তুমি আগে বলে 5 নম্বর, আমরা ওই জন্য আরে ওইদিকে ওইটা ছিলাম। 5 নম্বর বলতে এই তো এইখানটা লেখা দেখ 2 নম্বর আর 5 নম্বর, ওই জন্য বুঝতে পারিনি তখন। আহ, ওই জন্য বললাম, তারপর আবার বলছি না গো 2 নম্বর, মেন গেটটা 2 নম্বর। তা আসতে অসুবিধা হয়নি তো? কিচ্ছু অসুবিধা হয়নি, কি সুন্দর এসেছি, কি ভালো। আহ, এটা সব হয়েছে আমার জামাইয়ের জন্য। আমার জামাই? আমার বাপ যদি না শেখাতো তো আমি কোনোদিনও পারতাম না, যেহেতু আমার মেয়ে বিয়ে দিয়েছি আমাকে তো আসতেই। চলো যাই। ওই দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। আচ্ছা। আর যে গ্যাঞ্জাম করবে তার থেকে ভালো পাঠিয়ে দেওয়া। পাঠিয়ে দিয়ে কাজ ছিল। না, কালকে তো আবার ছুটি আছে, 15 তারিখ। এইখানটা আসবো বলছিলাম, তাহলে ব্যাগটা নিয়ে এই গেটটাতে আসবো। আমরা তো ওই দিক দিয়ে পুরো গেছি। হ্যাঁ, এই গেট দিয়ে ঢোকা যেত। হ্যাঁ। আমি তো বললাম ঢাল মতো নয়টা দিয়ে ঢোকো। চলো মা, মন্দির যাবে? হ্যাঁ অ্যাবিটস। ওই তো চলে যাও মন্দিরে, ওই তো অ্যাবিটস থেকে এদের কাছেই একটুখানি। ওইটা দিয়ে যেয়ে এই তো আর দেখো প্যান্ডেল করেছে, দেখো, দেখতে পেয়েছো? চলো। যে বাবা এসে আমাকে ছেড়ে দিয়ে যেত আর আমি এইখান থেকে হেঁটে হেঁটে যেতে পারতাম না, ভয় পেত। ওই তো দেখা যাচ্ছে। ওই এখন দেখো, নামে দেবো? হ্যাঁ, দাও দাও দাও, মন্দিরে চলে গিয়ে ঘুরে যাই এসো। আমি মন্দির। ঠিক আছে, কালকে সকালবেলা আসবো। চলো। এসে গেছি ঘর, নামো। তোমার চশমাটা চকচক করছে। চক চক করছে। হুম, চলো চলো এসে এসে গেছি। বলছি। আমার মা ঘরে আসতে আসতে তস হয় না, কি এনেছে সেইগুলো আর কি আগে থেকে বার করবে। আরে এসে জিনিসগুলো বার করতে হবে তো, না বার করলে খারাপ। বলছে খাবার জিনিসগুলো নিয়ে এসেছে, কি কি নিয়ে এসেছে খারাপ হয়ে যাবে, সেই জন্য আগেগুলো বার করি, বলছে তারপরে চান টান করবো। আগে বার কি কি নিয়ে এসেছে দেখি। খাবারগুলো আগে বার করে, তালের ফুরুলি। তাল ভুরুলি? হ্যাঁ, এটা তো দেখি। তাল ফুরুলি। বাহ, এটা হচ্ছে তালের একটা পিঠে, রসে ডুবানো। আচ্ছা। এটা এর তাল জাল দিয়ে তাকে একদম কি? খেয়ে দেখো। বলছে আমার বাপ খাবে। হুম, ভালো লাগে না খেতে? ভালো। হ্যাঁ, এটা একটু খোল ঢাকাটা। এতে তাল জাল দেওয়া আছে, গুড়ের মতো। গুড়ের বাতাসা, টাইট একদম। জল ভরা সন্দেশ, তাই না, নর্মদার রসগোল্লা? রসগোল্লা। এত বড় বড়? হুম হুম। এখন দিতে হবে। একদম এখানে ধোয়াবো। নর্মদা দুগ্ধ ভান্ডার, হ্যাঁ, তারকেশ্বর। ওগুলো খারাপ হয়ে যাবে মা, ওই জন্যে মুড়ির বস্তায় হাত দিতে হয়নি।
মুড়ি এনেছে দেখো, দেশের মুড়ি, সাদা চালের মুড়ি না গেলে হ্যাঁ আমাদের লাল চালের মুড়িটাই ভালো লাগে যদিও। তো নেই নি তো, না এখানেও পাওয়া যায়, ওই জন্যে তখন তারকেশ্বর থেকে বয়ে বয়ে সব আনতে হবে না। নিমকি, তাও কত কিছু নিয়ে এসছে দেখো না। ছাতু, ছোলা, বাপরে, ছোট নিমকি, তা ট্রেনে বসে বসে কি খেয়েছো তুমি? সবই তুমি তো এমনিতে কিনে কিনে তো কিছু খাবে না, না, কারণ বাইরের তোমার খাবার কিছু খাইনি। ছোট নিমকি, বড় নিমকি, ওই বাইরের খাবার কিছু তো মা খাবে না, পেঁয়াজ রসুন ফসুন এসব তো খায় না। এনে এইগুলো কত কিছু নিয়ে এসেছে, তা কিছুই খাওনি যেন মনে হচ্ছে। না না অনেক কিছু খেয়েছি। ওই সাবুর পোলাও করেছিলাম, সাবু দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সাবুর পোলাও করেছিলাম। সাবু ইয়ে করে ভিজিয়ে দুধ দিয়ে মেখে, গুঁড়ো দুধ দিয়ে রেসিপি বলছে আমার মা। গুঁড়ো দুধ দিয়ে মেখে আর দুধ ফুটিয়ে আর নারকেল করা পুর দিয়ে একটা পিঠে করেছিলাম, দুধ সাবু। ওই খেয়েছো? সেটা খেয়েছি রাস্তায়। ভালো। এই ব্যাগটা এত ভারী, জামা কাপড় নিয়ে এসছো বেশি করে নাকি? তোমার তো এখানে জামা কাপড় ভর্তি আছে, নিয়ে এসছো কেন? জামা কাপড় আনিনি মা। তাহলে এত ভারী কেন ব্যাগ? তোমাকে তো বললাম বেশি কিছু আনবেই না। মাকে মশলা, আর আমার মা নিয়ে এসছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা এখানে? হায়দ্রাবাদের বিরিয়ানির ফেমাস বিরিয়ানি আমার মা নিয়ে এসেছে দেশ থেকে, তারকেশ্বর থেকে মশলা নিয়ে এসেছে। শোনো কথা, বিরিয়ানির মশলা এই দেখো, বাটি দেখো, আমাদের বিরিয়ানি এখানে ফেমাস, আমার মা নিয়ে এসেছে দেশ থেকে বিরিয়ানির মশলা। শোনো কথা, এই দেখো জায়ফল, জয়িত্রী, আমার ঘরেও সব আছে। সব আছে জানি তো। এইগুলো কি করবো? কেন নিয়ে এসছো এগুলো? বই বই তুমি বাড়িতে খেতে বানিয়ে রাখতে। যখন হবে। আলু কচু সব নিয়ে এসছো? আলু নিয়ে এসছো? এখানে কি আলু পাওয়া যাচ্ছে না? চন্দ্রমুখী আলু এখানে যদিও অনেক রকম, এরা তেলুগু বা আমাদের বাঙালি ওদিক থেকে নিয়ে আসে আলু, এই চন্দ্রমুখী আলুগুলো। হ্যাঁ, দেখো দেশ থেকে আলুও নিয়ে এসেছে আমার মা। তো ব্যাগটা কেন ভারী হবে না? তাহলে আমি যেন বলেছি একা মানুষ আসবে, ব্যাগপত্র বেশি ভারী করবে না। দেখো আলু কচু, দেশের কচু ভালো লাগে খেতে, এখানকার কচু অতটা যেন সেদ্ধ হয় না যেন মনে হয়। গাড়ি ফেটে গেছে গো। কি আচার? আচার, আরে ইয়েতে করে নিওনি, পলিথিনে? এতে রাখো, এতে রাখো। ব্যাগে লেগেছে তেল ফেল সব না। ফুলের চালতার, এটা চালতার আচার, এই যে এটা আমের আচার। এটা আমি বলেছি কটা মিষ্টি মিষ্টি আচার আনতে। হায়দ্রাবাদে আচার বেশি ফেমাস, সবাই খায়, কিন্তু আমার আবার দেশের আচার বেশি পছন্দ, বিশেষ করে এই কুল চালতার। মা এইগুলো সব নিয়ে এসেছে। খেতে খেতে সেগুলো আমি যে কটা খেয়েছি, যেগুলো ঘরে ছিল সেগুলো সব নিয়ে আসছি, আলাদা করে কিনে নিয়ে নিয়ে কিচ্ছু। তারপরে এত আলু, এত কচু, একবার খাওয়ার মতো নয়, দুটো নিয়ে আসলে ঠিক আছে। দেখো কত এনেছে। আর ব্যাগ বইতে পারা যায় নাকি? এই বয়সে এত বড় ব্যাগ বকা যায়, আমাদের নিজেরাই বইতে পারি না, ওই জন্য কোথাও গেলে ব্যাগ নিতে ইচ্ছে করে না। হাত ব্যাগ একটা ছোটো নিই, সেটাই নিতে ইচ্ছে করে না, যত হাত খালি হবে। ঝাল লঙ্কার আচারটা খেয়ে দেখবি, ওই খুব ভালো ঝাল। ঠিক আছে, আমার এইগুলো বরং ঠিক আছে। ঝুড়ি বাদাম দেশের চানাচুর ভালো লাগে। এটা কম আছে। ঠান্ডা ঠান্ডা কি সব তুলে নিয়ে চলে এলো। লস্যি আছে আর কি। লস্যি আর কি? ওটা আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম আর লস্যি তুলে নিয়ে এলো। নিয়ে আবার গাড়ি রাখতে গেল, নিয়ে চলে এলো। হয়েছে তোমার ব্যাগ খালি না এখন আছে? ওই গাছের তেজপাতা নিয়ে এসেছে, কত এনেছে। শুকিয়ে নিয়ে এসেছো? হ্যাঁ, দেখো সব শুকনো। গাছ নিচেটা তো আরো কাঁচা আছে। কাঁচাও আছে। কাঁচা আর নেই, সব শুকিয়ে গাছ কেটে দিয়েছে তো। গাছ কেটে দিয়েছে। তেজপাতা নিয়ে এসেছে। হ্যাঁ, আমার বিয়ের পালকি কেন নিয়ে এসছো? বালতিতে চাপবে। না না, কোথায় রাখবো? আমার জন্য কতগুলো নাইটি নিয়ে এসছো দেখি। বাহ, কালারগুলো তো হেভি লাগছে, টুকটুকে কালারই আমার বেশি ভালো লাগে। একটা হলুদ, একটা লাল, একটা এই একটা আছে অরেঞ্জ কালার। কটনের নাইটিগুলো পরে আরাম ঘরে থাকলে। এই একটা খয়েরি, এটাও আর একটা খয়েরি কালার, দোকান তুলে নিয়ে চলে গেল। বেশ করেছে। বাহ, এটাও ভালো লাগছে। এটা পিঙ্ক কালার। ছখানা হয়ে গেছে দেখো। ব্যাস, হ্যাঁ,
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছখানা নাইটি নিয়ে এসছে দেশ থেকে। অনেক। আচ্ছা আটবে ও বাবা, এই নে কি সুন্দর চুড়ি এনেছে। গাড়ি সাইকেল এটা তো মেয়েই নিয়ে নেবে, না ওটা ছেলেটার এটা দেখালে হবে না। এই যে মাউপুসির মতন রিং ছেলেটার জন্য, ও তো নিয়ে আগে মেয়েটাই নেবে বলে বলে বাবা কি সুন্দর মেয়েটার চুড়িগুলো হেভি লাগছে। তার জন্য শাড়ি, আমি শাড়ি পরি এখানে, এত পুজো করবো শাড়ি পরে, ওই জন্য নিয়ে এসেছে। এই যে আমার এই যে শাড়ি বাপের এটা হবে কি কি ভালো লাগছে। ম্যাঙ্গো লস্যি, আমার দিদির হবে হয়ে যাবে। হবে মায়ের মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছে, আচার ফাচার কিছু লেগে যাবে ওইদিকে। হবে হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। দাম বেশি ওখানে আমার বড় ওখানে বসে বসে কুটুর কুটুর করছে, বলছে ঘরে পরার জন্য একটা এই যে শাড়ি নিয়েছি 350 টাকা দিয়ে। বলছে বলছে শাড়ির দাম তাই বেশি নিয়েছে। সত্যি তো ঠিকই বলে একবার ছোট হয়ে যাবে। হ্যাঁ হুম। ছোট হয়ে যাবে এ দেখো সাইজটা দেখো ছেলেটা, কোনটা? এই যে গেঞ্জিটা। না না 2 বছর পরে করতে এ মা, ছোট হয়ে গেছে 2 বছর টাইম লাগবে। না না এখন বলে ফিটিং হয়তো হবে, কিন্তু হবে না, এটা ছেলে মেয়েটার হবে। এ বাবা আমি ওইটাই আমি বলছি যে সাইজটা একবার দেখাও, ছেলেটার সাইজটা একটু ইয়ে হয়েছে। তাও ঠিক আছে, আসুক পরে দেখলে বুঝতে পারবে। আমার হ্যাঁ দোকানে গেছে। তাহলে বলছে তাহলে বড় দোকানে গেছে। না না ওই জন্য দেখো কত কিছু নিয়ে এসেছে এই ব্যাগটার মধ্যে, এত কিছু। আমি কিচ্ছু আনিনি ঠিকই করেছে, মায়ের শাড়ি এখানে আলমারিতে ভর্তি, কিন্তু আমি চাবি কোথায় রেখেছি আমি জানি না, ভুলে গেছি। আরে ওটা ব্যবস্থা করো চাবিটার, না বেরোলে আবার ওটা ভাঙতে হবে আলমারিটা। চলো বাই, টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই। এবার রান্না বান্না করি, দুপুরবেলার খাওয়া দাওয়া করি।